হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি রাফাত। সো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। গত পর্বগুলোতে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। সো সেখানে সর্বপ্রথম আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখেছি। দেন এরপরে আমরা আমাদের যেই লুপিং স্টেটমেন্টগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং ফাইনালি আমরা আমাদের যে জাম্পিং স্টেটমেন্ট ছিল সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। সো আশা করি কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আপনাদের যতগুলো কনফিউশন ছিল সবগুলো ইনশাল্লাহ দূর হয়ে গেছে। সো আজকে থেকে আমরা জাভার নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং সেটা হলো অ্যারে। ওকে, সো অ্যারে শুধু জাভা প্রোগ্রামিং নয়, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুবই কমন এবং খুবই পরিচিত একটা শব্দ। সো আমরা অনেকেই এই অ্যারের সাথে পরিচিত আছি, কিংবা যারা পরিচিত নেই কোনো সমস্যা নেই, আজকে আমরা অ্যারে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো সর্বপ্রথম আমরা জেনে নিই যে অ্যারে আসলে বিষয়টা কি। সো অ্যারে হচ্ছে সমজাতীয় কতগুলো এলিমেন্টের একটা লিস্ট। ধরেন বইয়ের ভাষা আপনি বাদ দেন, সিম্পলি বুঝেন। ধরেন অ্যারের কথা যদি আমি উদাহরণস্বরূপ বলতে চাই, তাহলে ধরেন একটা স্টুডেন্ট লিস্ট। সো একটা স্টুডেন্ট লিস্টে অনেক স্টুডেন্ট থাকে, দ্যাট মিন্স একটা অ্যারেতে সমজাতীয় অনেকগুলো ডাটা আমরা স্টোর করতে পারি। সেটা হতে পারে অনেকগুলো ভেরিয়েবল কিংবা অনেকগুলো এলিমেন্ট। ওকে, সো যদি ভেরিয়েবলের কথা চিন্তা করি, তাহলে একটা অ্যারেতে মাল্টিপল ভেরিয়েবল নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভেরিয়েবলগুলো যেন অবশ্যই সেম টাইপের হয়। যদি সেটা আপনি ইন্টিজার টাইপের একটা অ্যারে নিয়ে কাজ করেন, তাহলে আপনি তাতে ইন্টিজার টাইপের ভেরিয়েবল স্টোর করতে পারবেন। যদি সেটা আপনি ফ্লোট টাইপের অ্যারে নিয়ে কাজ করেন, তাহলে আপনি ফ্লোট টাইপের ডাটা তার মধ্যে স্টোর করতে পারবেন। ওকে, সো অ্যারে হচ্ছে সমজাতীয় কতগুলো ডাটার একটা লিস্ট, অর্থাৎ সমজাতীয় অনেকগুলো ডাটা নিয়ে কাজ করার জন্য আমরা অ্যারে ইউজ করে থাকি। ওকে, সো এখন যদি আমরা সিম্পলি বলি যে অ্যারে আমরা কেন ইউজ করব, ধরেন আপনি 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন। সো 5টা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করার জন্য কীভাবে করতে হবে, ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এভাবে আপনি 5টা ভেরিয়েবল ধরেন ডিক্লেয়ার করলেন। সো এভাবে আপনি একই কাজ বারবার না করে আপনি 5টা ভেরিয়েবলকে চাইলে কিন্তু একটা অ্যারেতে স্টোর করে রাখতে পারেন। সো সেটা আপনি কীভাবে করতে পারবেন, কারণ আপনি একটু খেয়াল করেন, এখানে আমি যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সবগুলো কিন্তু সেম টাইপের, অর্থাৎ সবগুলো আমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সো আমি এই ইন্টিজার টাইপের সবগুলো ভেরিয়েবলকে আমি যদি একটা অ্যারের মধ্যে রেখে দিই, তাহলে আমার কাজটা খুবই সিম্পলি হয়ে যায়। সো সেটা আমরা কীভাবে করতে পারি, বা অর্থাৎ অ্যারে আমরা কীভাবে ডিক্লেয়ার করবো কিংবা অ্যারে আমরা কীভাবে ইনিশিয়ালাইজ করবো, সো চলেন আমরা এখন সেটা দেখি। সো আমরা সবাই ইতিমধ্যে ভেরিয়েবল কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেটা আমরা জানি। সো ভেরিয়েবল যখন আমরা ইনিশিয়ালাইজ করি, তখন আমরা কী করি, আমরা ভেরিয়েবল একটা ডেটা টাইপস দিই এবং ভেরিয়েবলের একটা নাম দিই। ঠিক আছে, এরপর আমরা সেমিকোলন দিয়ে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করে দিই। সেম জিনিসটা যদি আমরা অ্যারের ক্ষেত্রে কল্পনা করি, তাহলে আমরা যখন অ্যারে ইনিশিয়ালাইজ করি, তখন আমরা অ্যারের একটা ডেটা টাইপস দিই এবং একটা অ্যারের নাম দিই। এতটুকু পর্যন্ত আমার সেম কোনো ডিফারেন্স নেই। এবং এরপর আমাকে একটা থার্ড ব্রেকেট ইউজ করতে হয়, সেমিকোলনের আগে একটা থার্ড ব্রেকেট ইউজ করতে হয়। যখনই আপনি কোনো ভেরিয়েবলের নামের পাশে আপনি থার্ড ব্রেকেট ইউজ করবেন, তখনই প্রোগ্রাম বুঝে নেবে এটা একটা অ্যারে। ঠিক আছে, সো আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করতাম, তখন কিন্তু আপনাদের ভেরিয়েবলগুলো শুধু ইনিশিয়ালাইজ করলে হতো, এই ভেরিয়েবল কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হতো না। অর্থাৎ এখানে আপনি যখন অ্যারেকে ইনিশিয়ালাইজ করবেন, এরপরে আপনাকে অ্যারে ক্রিয়েট করে নিতে হবে। সো অ্যারেটা আমরা কীভাবে ক্রিয়েট করব, সিম্পলি আমরা অ্যারে ক্রিয়েট করার জন্য আমাদের অ্যারের যে নামটা ইতিমধ্যে আমরা দিয়ে আসছি, ইতিপূর্বে যে নামটা আমরা দিয়ে আসছি, অর্থাৎ ধরেন এখানে যেহেতু আমি নাম্বার নামে একটা অ্যারে নিয়েছিলাম, সো এই নাম্বার আমি অ্যারের নাম দিব, দেন আমরা নিউ কিওয়ার্ডটা ইউজ করবো ইকুয়াল সাইনের পরে, এবং এরপর আমরা ডেটা টাইপসটা বলে দিব যে কোন টাইপের অ্যারে আমরা ডিক্লেয়ার করে আসছিলাম, ইনিশিয়ালাইজ করে আসছিলাম। ওকে, এবং এরপর সিম্পলি আমাদের ডেটা টাইপসের পর আমাদের সিম্পলি আমরা অ্যারের লেন্থটা বলে দিব। সো এটাকে আমি এখানে উদাহরণের মধ্যে লিখে দিচ্ছি যে আমার নাম্বার হচ্ছে আমার অ্যারের নাম, দেন ইকুয়াল সাইন দিলাম, দেন নিউ কিওয়ার্ডটা ইউজ করলাম, এবং ডেটা টাইপস আমরা কোন ধরনের ডাটা এর আগে ইনিশিয়ালাইজ করছিলাম, কোন ধরনের অ্যারে, সেটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের অ্যারে। সো আমি ইন্টিজার টাইপটা বলে দিলাম, ডেটা টাইপসটা, এবং এর অ্যারের লেন্থটা বলে দিলাম। সো আমি বললাম যে অ্যারের লেন্থ হচ্ছে 5, অ্যারের লেন্থ হচ্ছে আমার 5। ওকে ফাইন। এখন আমরা চাইলে এই দুইটা লাইনকে, অর্থাৎ আমার ইনিশিয়ালাইজেশন এবং ক্রিয়েশন, এই দুইটাকে আমরা চাইলে কিন্তু একসাথেই লিখে দিতে পারি, এবং সেটাই আমরা পরবর্তী যখন প্রোগ্রামিং করব তখন আমরা এভাবেই একসাথে করে দিব। ঠিক আছে, সো সেটা আমরা কীভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদের সিম্পলি আমার সর্বপ্রথম অ্যারের ডেটা টাইপস এবং অ্যারের নামটা আমি দিব, এবং আমি থার্ড ব্র্যাকেট ইউজ করবো। সো এতটুকু অংশ, প্রথম অংশ ইকুয়ালের আগের অংশ যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন এটা এখানে আমরা কি করছি, অ্যারের এর আগে আমরা যে ইনিশিয়ালাইজ করছিলাম ততটুকু জিনিস আমরা এখানে লিখে দিলাম, কোনো তফাৎ নাই। এরপর আমরা কি করলাম, সিম্পলি ইকুয়াল সাইন দিয়ে নিউ কিওয়ার্ডটা ইউজ করলাম এবং ডেটা টাইপসটা বলে
অ্যারের লেন্থটা আমরা বলে দিব। সো যদি আমি এটাকে উদাহরণের সাহায্যে সাজাই, তাহলে আমি ডেটা টাইপ বলে দিলাম ইন্টিজার টাইপের একটা অ্যারে, এবং অ্যারের একটা নাম দিলাম ধরুন নাম্বার, এবং থার্ড ব্র্যাকেট আমি ইউজ করলাম, দেন ইকুয়াল সাইন দিলাম, দেন নিউ কিওয়ার্ডটা আমি ইউজ করলাম, এরপর আমি ডেটা টাইপসটা বলে দিলাম ইন্টিজার টাইপের অ্যারে সেটা, এবং এর লেন্থ হচ্ছে 5। এখন আপনি যখন লেন্থ 5 ইউজ করছেন তখন কি হবে, তখন জেভিএম এর এগেনস্টে, এই অ্যারের এগেনস্টে 5টা খোপ আপনাকে তৈরি করে দিবে, অর্থাৎ 5টা স্পেস, মেমোরি স্পেস আপনার জন্য বরাদ্দ করে দিবে। এই অ্যারের এগেনস্টে 5টা স্পেস বরাদ্দ হবে, এবং ইনিশিয়াল অবস্থায় এর সবগুলো স্পেসের মধ্যেই, অর্থাৎ এর প্রতিটা মেমোরি লোকেশানে স্টোর হবে 0, যতক্ষণ পর্যন্ত না আপনি এই অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো সেট করছেন ততক্ষণ পর্যন্ত এর ইনিশিয়াল অবস্থায় ভ্যালু থাকবে 0। ঠিক আছে, যখনই আপনি এখানে অ্যারের সাইজ বলে দিচ্ছেন 5, তখনই আমার প্রোগ্রাম বুঝে নিবে যে এখানে এই অ্যারেতে ইন ফিউচারে 5টা ভ্যালু আসবে। ঠিক আছে, সো সেজন্য এই 5টা ভ্যালু স্টোর করার জন্য সে 5টা স্পেস তৈরি করে রাখবে। ক্লিয়ার? এবং এই স্পেসগুলোকে আমরা যখন কল করব তখন তাদেরকে অবশ্যই কল করব তাদের ইন্ডেক্স নাম্বার দ্বারা। এবং এই ইন্ডেক্স নাম্বার কি, এই ইন্ডেক্স নাম্বার হচ্ছে এই যে আমার যে স্পেসগুলো আছে এগুলো ক্রমিক নাম্বারগুলো হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। ওকে, কিন্তু খেয়াল রাখবেন ইন্ডেক্স নাম্বারটা সবসময় 1 থেকে স্টার্ট না হয়ে 0 থেকে স্টার্ট হয়। দ্যাট মিন্স আমার প্রথম পজিশনে যে থাকবে সে হচ্ছে আমার ইন্ডেক্স 0, এবং এরপর আমার যে থাকবে সে হচ্ছে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3 এবং ইন্ডেক্স 4। ঠিক আছে, যেহেতু আমি এখানে অ্যারে সাইজ বলে দিছিলাম 5, তাহলে আমার 0 থেকে 4 5। ঠিক আছে, 0 থেকে 4 এই 5টা স্পেস আমার জেভিএম বরাদ্দ করবে। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যারের প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করব। সেখানে আমরা অ্যারের কীভাবে আমরা যে ইনিশিয়ালাইজ করলাম, সো অ্যারে আমরা সেখানে প্র্যাকটিক্যালি ইনিশিয়ালাইজ করব, এবং এরপর আমরা অ্যারের সাইজ কীভাবে বের করতে হয়, কীভাবে আপনি অ্যারের ইন্ডেক্সের ভ্যালুগুলো আপনি সেট করতে পারবেন, কীভাবে আপনি ইন্ডেক্সের ভ্যালুগুলোকে প্রিন্ট করবেন, কীভাবে আপনি ইন্ডেক্সের ভ্যালুগুলো সামেশন বের করবেন, কিংবা আপনি সাবস্ট্রাকশন বের করবেন। সো এই সকল বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। সো আশা করি এই টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। যদি তারপরেও সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যেন উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।